আজকের ম্যাচের পিচ নিয়ে কথা না বললেই নয়। আর এটা এজন্যই বলা যে আমরা যখন কথা বলতাম যে পিচ নিয়ে, যে পিচে স্পিন উইকেট বানাতো গামিনী ডি সিলভা, তাকে দোষ দেওয়া হতো, তাকে ব্লেম করা হতো, কেন সে বারবার এরকম পিচ বানায়, সে কাজ করে না, হে ব্লাবলা ইত্যাদি ইত্যাদি। কিন্তু আজকে যে গামিনীকে বাদ দেওয়ার পরে যে টমি হামিং নাকি যে কিউরেটরকে নিয়ে আসলো, সবাই আশা করেছিল যে ভালো উইকেট হবে, কিন্তু আজকে প্রথম ম্যাচের উইকেট দেখে জাস্ট সবাই অবাক। এটা তো আমাদের গ্রাম অঞ্চলে আমরা যে পিচগুলো বানাইতাম যে ট্যাপ টেনিসের জন্য, সেগুলো ব্ল্যাক, কালোই হইতো, কালো পিচই হইতো। সেম কালো পিচ আজকে মিরপুরের মাঠে দেখা গেল। পুরা, আপনি যদি যারা ম্যাচটা দেখছে, যে পুরো বাজে অবস্থা, দেখতেও বিচ্ছিরি লাগতেছিল। সো আর বিচ্ছিরি লাগলেও সেটা যদি স্পিন বান্ধব না হইতো তাহলে বলা যাইতো যে স্পিন বান্ধব হয়েছে ভাই। এত টার্ন বলে করতেছিল আর বাউন্স করতেছিল, জাস্ট ব্যাটারদের জন্য তো মানে জাস্ট টিকে থাকাটাই মুশকিল। এজন্য আপনি দেখেন তাসকিন আহমেদকে বোলিং কয়বার করাইছে, 2 ওভার স্পিনাররা করছে বল, বিকজ অফ টার্ন। যে টার্ন এবং বাউন্স করতেছিল ভাই, ব্যাটসম্যানরা কি করবে আসলে। বাংলাদেশ যা করছে ঠিক আছে, কিন্তু ওয়েস্ট ইন্ডিজ যেটা শুরু করছিল ভালো, কিন্তু 90-এর পরে, 90-এর আগে থেকে শুরু হইতে হইতে লাস্ট পর্যন্ত অল আউটে হইতে হইল। স্পিন উইকেট এক ঋষাদের কাছেই ওয়েস্ট ইন্ডিজ পুরা ধরা, ঋষাদের লেগ স্পিনে। তারপর চিন্তা করেন এতটা জঘন্য একটা পিচ। বাকি 2টা ম্যাচ যদি বাংলাদেশ এরকম যদি ভালো ব্যাটিং করে, তবে ওয়েস্ট ইন্ডিজও বুঝতে পারছে কিনা জানি না, তবে একটু স্ট্রংলি দ্বিতীয় ম্যাচে নামবে। তবে হ্যাঁ, বাংলাদেশ ফেভারিট, বিকজ বাংলাদেশে আছে লেগ স্পিনার স্পেশালি, আর অন্যান্য মেহেদী হাসান মিরাজ আছে। তানভীর অপর ম্যাচ হয়তো সুযোগ নাও পেতে পারে, এতটা কার্যকরী ছিল না, রান খরচা ছিল, বাট বাংলাদেশ ফেভারিটে থাকবে। হয়তো বা হোয়াইট ওয়াশ করলে ওয়েস্ট ইন্ডিজকে র্যাঙ্কিংয়ে 9 নম্বরে যাওয়ার চান্স আছে। সো আপনার কাছে কেমন লেগেছে আজকের ম্যাচের পিচটা জানান কমেন্টে। আর হ্যাঁ, ফলো করতে ভুলে যাবেন না।